2026 সালে নরওয়ে হতে পারে আপনার উচ্চশিক্ষার জন্য অন্যতম একটি গন্তব্য। আসুন, চলুন দেখে আসি আপনার আবেদন যোগ্যতা এবং রিকোয়ারমেন্টস। প্রথমেই আসি আবেদন নিয়ে। কয়টা ইউনিভার্সিটি এবং কয়টা সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইউনিভার্সিটির কোনো রিকোয়ারমেন্ট না থাকলেও আপনি 2টা বা 3টা ইউনিভার্সিটিতে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এবং সাবজেক্ট চয়েস হিসেবেও 2 থেকে 3টা আলাদা আলাদা সাবজেক্ট চয়েস আপনি দিতে পারবেন। আবেদন কখন শুরু হয় এবং কখন শেষ হয় এটা ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর আবেদন শুরু হয় অক্টোবরের 14 তারিখ থেকে এবং শেষ হয় হচ্ছে জানুয়ারি কিংবা ডিসেম্বরের লাস্টে। এবার চলে আসি ব্যাংক স্টেটমেন্টে। ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে 1,63,800 নরিয়ান করেন। এটা যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি, দ্যাট মিনস বর্তমান ডলার রেট যদি আমি বিবেচনা করি তাহলে অলমোস্ট 800 লাখ টাকা কিংবা 17 লাখ টাকার সামথিং পড়তেছে। ভার্সিটিতে কখন টাকা পাঠাতে হবে? হ্যাঁ, এটার জন্য তারা রিকোয়ারমেন্টস দিবে অলমোস্ট। আপনি নরওয়ে যাওয়ার 1 মাস বা 2 মাস সময় পাবেন, এই টাইমটাতে আপনাকে টাকাটা পাঠিয়ে দিতে হবে। এবার চলে আসি স্পন্সর কে কে হতে পারবেন। স্পন্সর কে কে হতে পারেন, আপনার মা বাবা কিংবা আপনার আত্মীয় কেউ। আর হ্যাঁ, আপনি যদি মা বাবা ছাড়া অন্য কাউকে স্পন্সর দেখান সেক্ষেত্রে ওয়ারিশ সনদ অথবা আপনার যে ব্লড কানেকশন সেটা কিন্তু প্রুভেন সার্টিফিকেট কিন্তু আপনাকে দেখাতে হতে পারে। এবার আসা যাক কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট অফার করছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। সেটির জন্য একটি ওয়েবসাইট আছে norway.com, যেটা আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিতে পারবো এবং সেখান থেকে আপনারা আপনার পছন্দের সাবজেক্ট রিসার্চ করে বেছে নিতে পারবেন। এইবার আসা যাক পার্ট টাইম জব নিয়ে। আপনি সপ্তাহে লিগালি 20 ঘন্টা কাজ করার অনুমতি পাবেন এবং আপনার ভ্যাকেশন কিংবা সেমিস্টার ব্রেকে আপনার ফুল টাইম কাজ করার অনুমতি পাবেন। এবার আসছে জব ক্রাইসিস আছে কি। ভাষা জানলে জব ক্রাইসিস নেই, তবে বড় শহরগুলোতে কাজ পাওয়া তুলনামূলক সহজ এবং ভ্যাকেশনে খুব ভালো টাকায় আর্নিং করা যায়, বাট ছোট শহরে গেলে একটু সময় সাপেক্ষ, বাট একটা না একটা সময় গিয়ে সবাই জব ইনশাআল্লাহ ম্যানেজ করে ফেলতে পারবে। এবার আসা যাক ভিসা রেশিও কেমন। সবকিছু ঠিকঠাক থাকলে ভিসা না দেওয়ার কোনো কারণ দেখছি না। সো আপনারা ডকুমেন্টস ঠিক রাখেন ইনশাল্লাহ এবং আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যেতে পারেন। এবার আসলে পিআর প্রসেস কেমন, যে নাগরিকত্ব অথবা পার্মানেন্ট রেসিডেন্সি পেতে কেমন টাইম লাগতে পারে। অর্থাৎ আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর বা মাস্টার্স করেন, আপনার যে সাবজেক্ট রিলেটেড আপনি যদি কোনো জব করেন নরওয়েতে, আপনি লিগালি 3 বছর জব করার পর আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর আগে আপনি কখনোই পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। স্পাউস নেওয়া যায় কিনা? হ্যাঁ, অবশ্যই স্পাউস নেওয়া যায় এবং স্পাউস হচ্ছে আপনার ফুল টাইম জব করতে পারবে। যারা অনেকে জিজ্ঞেস করেন যে স্পাউস কি জব করতে পারবে কিনা, হ্যাঁ, আপনার স্পাউস পার্ট টাইমও না ফুল টাইম জবে কনভার্ট করতে পারবে নিজের ভিসায়। ভার্সিটিতে কি আপনার ডকুমেন্টস পাঠাতে হবে কিনা? ভার্সিটিতে কি আপনার ডকুমেন্টস চেক করে পাঠাতে হবে কিনা, এটাও ডিপেন্ড করছে ভার্সিটির উপর। মালদার ইউনিভার্সিটি, ইস্টার্ন বাংলা ইউনিভার্সিটি এই জিনিসগুলোতে হয়তো বা পাঠাতে হতে পারে, বাট বাকি ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস আপনারা রিসার্চ করে জানতে পারবেন। এবার আসা যাক আইএলস রিকোয়ারমেন্ট কেমন। আইএলস রিকোয়ারমেন্ট তুলনামূলক সব ইউনিভার্সিটিতে 6.5 চাওয়া হয়, কিছু ইউনিভার্সিটির 7 আছে, কিছু ইউনিভার্সিটি চায় 6। সো আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিং প্লাস হচ্ছে সুযোগ সুবিধা সব কিছু বিবেচনা করে আপনারা জাস্ট আপনার ওয়েবসাইটে দেখাতে। এবার আসা যাক ব্যাচেলর কিংবা মাস্টার্সে আইএলস রিকোয়ারমেন্ট কেমন। আইএলস রিকোয়ারমেন্ট তারা প্রতিটা ইউনিভার্সিটি মিনিমাম 6 পয়েন্ট চায়, কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি যারা 6.5 অথবা কিছু ইউনিভার্সিটি 7 চায়। সো এটা ভার্সিটি টু ভার্সিটি ভেরি করে, বাট 5.5 দিয়ে যা আগে যা ভিসা হতো তার রিসেন্ট টাইমসে তারা আর ভিসা নিচ্ছে না। এবার আসা যাক সিবি কোন ফরম্যাটে বানাবেন। সিভি আপনার নিজের ইচ্ছে মতো বানাতে পারেন, তবে ইউরোপাস সিভি হলে সবচেয়ে বেশি বেটার হয়, যেহেতু ইউরোপিয়ান কিছু একটাতে অ্যাপ্লাই করলে আপনাদের ওই জিনিসটার মূল্যটা বেশি থাকবে। এবার মুভ করছি ভার্সিটির মোটিভেশনাল লেটার সম্পর্কে। প্রতিটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা মোটিভেশনাল লেটার লেখাটাই বেটার, তবে ফর্ম্যাটে কি রাখতে পারেন, আবার মাঝে মধ্যে চ্যাটজিপিটি থেকেও হেল্প নিতে পারেন। তবে পুরোপুরি নিলে আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যেতে পারে। ভিসা পেতে কতদিন সময় লাগতে পারে? যেহেতু আগেও বলেছি ডিসেম্বরের শেষের দিকে পোর্টাল অফ হয়ে যায়, সেহেতু জুলাই কিংবা আগস্টের দিকে আপনারা ভিসা নিউজ পেয়ে যেতে পারেন। এবার আসা যাক সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে ভার্সিটিতে অ্যাপ্লাই করতে কি কোনো অ্যাপ্লিকেশনস ফি লাগবে কিনা। উত্তর হচ্ছে না, আপনার কোনো অ্যাপ্লিকেশনস ফি লাগবে না, আপনি ইজিলি আপনার ডকুমেন্ট সাবমিশন দিয়ে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। পড়াশোনা শেষ করার পর কতদিন ভিসা পেতে পারেন? তো জব সার্চিং হিসেবে 1 বছরের ভিসা নরওয়ে দিয়ে থাকে এবং এই 1 বছরের মধ্যে যদি আপনি কোনো জব না পান, যেহেতু নরওয়েন যেই ইমিগ্রেশনটা খুবই স্ট্রিক্ট, সেহেতু আপনার কপাল পড়লে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে এবং নাহলে অন্য কোনো দেশে মুভ করতে হতে পারে।
আমার মা কিংবা আমার বাবার নামের মধ্যে সমস্যা আছে, আমি কি ভিসা কিংবা অফার লেটার পাবো কিনা। নরওয়েতে এইসব জিনিস দেখে না, সো নিশ্চিন্তভাবে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। ভার্সিটিতে যে টাকা পাঠাইলাম সেটা আমরা ব্যাক পাবো কবে? ওয়েল, এটা আপনারা যখন সেখানে যাবেন, সেখানে যাওয়ার পর একটা কার্ডে আপনাকে প্রথম 2 মাসের 2000 করেন দিবে, মানে নরওয়েজিয়ান যে কারেন্সি সেটা, এবং 2 মাসের যে এক্সপেন্সটা দিবে সেটা দিয়ে আপনি ইজিলি কভার করে ফেলতে পারবেন। এবং এরপর বাকি টাকাটা আস্তে আস্তে ওরা পরিশোধ করবেন। অবশ্যই তারা একটা কার্ড ইউজ করে, কার্ডটি আপনি নরওয়ে ঢোকার পরেই আপনি রিসিভ করতে পারবেন। মেইন সার্টিফিকেট না পেলে কি অ্যাপ্লাই করতে পারবো কি না? হ্যাঁ, অবশ্যই পারবেন, তবে সব ইউনিভার্সিটি কিন্তু অ্যাকসেপ্ট করছে না। তাই আপনি আগে কনফার্ম করে নেবেন মেইল পাঠিয়ে যে আপনার যেহেতু মেইন সার্টিফিকেট আসেনি তারা কি অ্যাকসেপ্ট করবে কিনা। সো আশা করছি যে নরওয়ে সম্পর্কে আপনাদের যা যা জানার ছিল তার সম্পর্কে একটা ধারণা আমি আপনাদের দিতে পেরেছি। এবং তার মাঝেও আপনার যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্টে যোগাযোগ করতে পারেন আমার সাথে। এবং পাশাপাশি আপনারা অন্য কোন দেশ নিয়ে যদি চাচ্ছেন কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।